সুস্বাগতম। আমি সুকুমার দেবনাথ আপনাদের সামনে আমার আজকের দিন ইউটিউব নিয়ে হাজির। গতকালই আমি ইউটিউবে বলেছিলাম, গতকাল আপনারা দেখে নিতে পারেন, গতকালই বলেছিলাম যে চাকরি দেবেন মুখ্যমন্ত্রী, চাকরি কোর্ট দেবে না। মুখ্যমন্ত্রীর হাতে চাকরি আছে, তিনি কাকে চাকরি দেবেন না দেবেন কোর্ট আটকাতে পারে না, তিনি তাদের চাকরি দিয়ে দেবেন। ফলে যারা ন্যায্য চাকরি থেকে বঞ্চিত হয়েছে তারা তো চাকরি পাবেনই, এবং যারা পাননি তাদেরও ব্যবস্থা কোথাও না কোথাও করা হবে। সবাই যে স্কুল শিক্ষক হতে হবে এমন তো কোনো মানে নেই। বহু সুযোগ আছে। এমনিতেই উনি কথায় কথায় বলেন আমি যে কোনো সময় 60-70 হাজার লোককে চাকরি দিতে পারি। 21শে জুলাই বলেছেন, তারপরেও অনেকগুলো মিটিংয়ে উনি বলেছেন যে চাকরি আমার হাতে, আমি চাকরি দিতে পারি এবং চাকরি আমার সরকারি বেসরকারি মিলিয়ে আমি আমার কাছে 1.5-2 লক্ষ চাকরি আছে। এমনি বলেন যে এখানে 2 কোটি লোক চাকরি করে, সরকারি বেসরকারি সব ধরলে, বা তাদের যদি বিভিন্ন রকম ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য করলেও দেখা যাবে যে 2-2.5 কোটি লোক এখানে করে খাচ্ছে সরকারের সাপোর্টে। সেখানে মানে অবৈধ মিলিয়ে বলছে যে 27,000, কিন্তু তার মধ্যে 8,500 তো মানে বাতিল করেছে। 27,000, তার মধ্যে 8,500 থেকে 9,000 তো বৈধ। সে তো কোটি বলছে বৈধ, কিন্তু তাদের সেগ্রিগেট করা হয়নি, যায়নি বলেই ঢাকে ঢোলে সব বিদায় দেওয়া হলো। এটা তো হয় না। একজনের অপরাধে আর একজন কখনো শাস্তি পেতে পারে না। আমাদের ভারতীয় সংবিধানে তা বলে না। আমাদের বলে যে 99টা লোকের যদি বিচার নাও পায়, এভিডেন্সের অভাবে যদি তারা খালাস পায় সবই আচ্ছা, কিন্তু একটা লোক যেন তথ্য এবং এভিডেন্সের বাইরে গিয়ে শাস্তি না পায়। এইটা হচ্ছে আমাদের যে সংবিধান, গণতন্ত্রমুখী যে সংবিধান, সেই সংবিধানের মূল ইউএসপি, এটাই তার মূল সুর। সেই মূল সুরের পক্ষেই কিন্তু মমতা বলেছেন। ফলে এতে তাকে কন্ডেম করার চেষ্টা হবে। হয়তো আজকেই হাইকোর্টে তার বিরুদ্ধে এই ভিডিও নিয়ে কন্ডেম করার চেষ্টা হবে। কিন্তু সেটা উনি নিজেও আইনজীবী, নিজে আইনটা বোঝেন, এবং এখন ওনার কাছে যেসব আইনজীবীরা আছেন, যে ফান্ডগুলো আছে খুব স্ট্রং ফান্ড। ফক্সেন মণ্ডল আছে, ওদিকে মনু সিংভি, কপিল সিব্বলের মতো সেরারা আছেন, এছাড়াও আরও লোক আছেন। আর মাঝখানে যোগসূত্র এতদিন ভাইপোর যে বন্ধু উকিল করছিলেন তিনি এখন নেই, এখন এই যোগসূত্রতা করছেন কল্যাণ ব্যানার্জি, যিনি এমপি, দলের এমপিও। কাজেই আন্তরিকতার কোনো জায়গায় ঘাটতি হবে না, সেটা তিনি কোর্টে করে নেবেন। আমার মনে হয় 3 মাসের মধ্যেই চাকরি ফটাফট হয়ে যাবে। এবং সেটা মুখ্যমন্ত্রী সেই আশ্বাস দিলেন। আচ্ছা, মানুষের চাকরি মানেটা কি? জীবন, লাইফ। আমরা আগে বলতাম কি জল মানে জীবন, একটা লোক জল ছাড়া বেঁচে থাকতে পারে না, জলকে আমরা জীবন বলতাম। আমরা মৌলিক অধিকারের মধ্যে বলি স্বাস্থ্য, শিক্ষা, ঘর, বাসস্থান, এগুলো মৌলিক। কিন্তু আজকে চাকরিও প্রায় মৌলিক অধিকারের মধ্যে পড়েছে। একটা সমর্থ লোক সে কাজ চাইবে, আমার 2টো হাত আছে, আমি এই 2টো হাতে কাজ চাই, কাজ করে আমি জীবিকা অর্জন করতে চাই। এটাও তার মৌলিক অধিকারের মধ্যে পড়ে একটা মানুষের জন্য। কেন, তুমি জন্মেছ যখন মৌলিক অধিকার নিয়ে, কাজেই এটাও সরকারের দায়িত্বের মধ্যে পড়ে, এবং সরকার সেটাকে এড়াতে পারেন না। কিন্তু কোর্টের অনেক সময় অনেক রকম ব্যাপার থাকে। আমরা কোর্টকে একটু সবার উপরে রেখেছি, তো কোর্টের পেরিফেরিটা একটু বড়, তারা অনেক কিছু অর্ডার দিলেও দিতে পারেন। সব সময় সব দিলেই যে সেটা রক্ষা পাবে তা তো নয়। এই অযোধ্যার একটা মন্দির নিয়ে কত বছর ধরে মামলা মোকদ্দমা করেছেন, বাবরি মসজিদ নিয়ে কতকাল ধরে মামলা মোকদ্দমা করতে হয়েছে। কিন্তু কোর্ট একভাবে চলে, আর সাধারণ মানুষের জীবন অন্যভাবে চলে। জীবন অতটা প্রতীক্ষা করতে পারে না কোর্ট যতটা প্রতীক্ষা করতে পারে। সে একটা
মামলা নিয়ে 3 বছর পরে ডেট দিতে পারে, কিন্তু আমার 3 বছর তো আমি বেঁচে থাকতে পারবো না অন্য পোস্ট বাসস্থানের ব্যতিরেকে। সেই জন্যে বলছি, ভয় নেই দিদি, অবশ্যই চাকরি দেবেন, আপনারা নিশ্চিন্ত থাকুন। ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জির সঙ্গে এঁটে ওঠার ক্ষমতা কেন্দ্রীয় সরকারেরও নেই, আদালতেরও নেই, কারণ নেই। আমি মনে করি, চ্যালেঞ্জ করছি, আদালতেরও নেই। কারণ হচ্ছে আদালত তো কিছু নিয়ম কানুনের বাইরে যেয়ে এসে কিছু করতে পারবে না, কিন্তু একজন মুখ্যমন্ত্রী তার লিটিগেন্ট পিপলের জন্য, তার মানে আক্রান্ত মানুষের জন্যে, তার যে মানুষ খেতে পাচ্ছে না, যে মানুষের চিকিৎসা পাচ্ছে না, তার জন্যে তিনি অনেক দূর যেতে পারেন, অনেক দূর যেতে পারেন। কারণ তিনি হচ্ছেন এই রাজ্যের 10.5 কোটি মানুষের রক্ষাকর্তা, আমাদের প্রাণের রক্ষাকর্তা, আমাদের খানাপিনা রক্ষাকর্তা, আমাদের শিক্ষা রক্ষাকর্তা, আমাদের বাসস্থানের রক্ষাকর্তা। কাজে সব কিছুই আমাদের, সবটা তার হাতে। কাজে তিনি তো চুপ করে বসে থাকতে পারেন না। আমাদের বাঁচানোর জন্য যা যা করার তিনি করবেন, এবং রিস্ক নিয়েই করবেন, তাতে তার কেউ কিছু করতে পারবে না, এটা আমরা বলতে পারি। জানি হয়তো এটা অনেকের মনোপুত হবে না, কিন্তু খারাপ পথে চাকরি যারা দিয়েছে, আমরা কি বলি যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে দোহে যেন তৃণ সমদয়। অর্থাৎ অন্যায় যে করে এবং অন্যায় যে সহ্য করে, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, হ্যাঁ, তব ঘৃণা তারে যেন মানে দুজনকেই সমানভাবে করতে পারে, দগ্ধ করতে পারে। কাজেই অন্যায় করাও যা সহতাই, মানুষ না খেয়ে মরবে, সেটা কী করে সহ্য করবেন আমাদের দেশের মুখ্যমন্ত্রী। ফলে তিনি চাকরির ব্যবস্থা করবেন, আমিও আশা রাখি, আপনারাও আশা রাখতে পারেন। নমস্কার, আমি সুকুমার দেবনাথ, আপনাদের আমাদের আজকের দিনে ইউটিউবে আমাদের একটু সমর্থন করতে বলছি। সবাই শুধু ভাববেন না যে বিরোধিতা করলেই মানে সেটা আমাদের বিরাট দায়িত্ব। আমাদের যেমন বিরোধিতা করার দায়িত্ব রয়েছে সাংবাদিকতার, আবার আমাদের অনেক ডিউটি আছে, অনেক দায়িত্বও আছে। যে দায়িত্বের দ্বারা মানুষের প্রাণহানি ঘটতে পারে, হতাশ হয়ে কেউ আত্মহত্যা করতে পারে, এমন খবর আমরা পরিবেশন করব না। তাদের আশা দিয়ে বাঁচিয়ে রাখতে হবে, এবং কীভাবে পায় তার জন্য যা যা করার সেটা করতে হবে। আমি অন্তত এটা বিশ্বাস করি। আপনারা কি বিশ্বাস করেন সেটা আপনাদের ব্যাপার। দয়া করে আমাদের একটু লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, ইত্যাদি ইত্যাদি। আর কী বলার আছে, আপনারা সবাই ম্যাচিওর্ড মানুষ। নমস্কার, আদাব, সত শ্রী অকাল।